আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো একটা সাউথ ইন্ডিয়ান মুভি কে বা কা নিয়ে। এই মুভিটা 2024 সালে মুক্তি পেয়েছিল এবং 10 কোটি টাকা বাজেটে এই মুভিটা 50 কোটি টাকার উপরে আর্ন করেছিল। তো এই মুভিটা বাজেট অনুসারে আপনি হিসাব করলে এই মুভিটা একটা সুপারহিট মুভি ছিল, কিন্তু আমি এই মুভিটা দেখতে দেরি করে ফেলেছি। যারা মুভিটা দেখেছেন তারা অবশ্যই আগে কমেন্ট করে জানান যে কেমন লেগেছিল আপনার কাছে মুভিটা। প্রথমে যদি আমি কে বা কা এর অর্থটা বলতে যাই, তাহলে কা এর অর্থটা হচ্ছে এরকম কর্মফল বা এই টাইপের কিছু আপনারা ধরে নিতে পারেন। তো এখন যদি আমি এই মুভির স্টোরিটা নিয়ে কথা বলি, তাহলে এই মুভির স্টোরিটা হচ্ছে একটা ছেলে যে একটা পোস্টম্যান, সে বিভিন্ন বাড়িতে বাড়িতে মানুষের চিঠি বিলি করে বেড়ায়, কিন্তু তার নিজের মধ্যে একটা খুব খারাপ অভ্যাস রয়েছে। সে তার প্রত্যেকটা চিঠি গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার আগে নিজে একবার করে পড়ে এবং সে তারপরে সেই চিঠিটাকে মানুষের বাড়িতে দেয়। এবং সে এমন একটা অদ্ভুত গ্রামে থাকে যে সেই গ্রামটা দুপুর 3টার পরেই অন্ধকার নামতে শুরু করে। তো এই অদ্ভুত গ্রামে 3টার পরে অন্ধকার নামার কারণে কি কি হয় এবং তার এই মানুষের চিঠি পড়ার অভ্যাসটা তাকে ঠিক কোন বিপদের মধ্যে ফেলে দেয়, এই জিনিসটা জানতে হলে অবশ্যই আপনাকে কে মুভিটা দেখতে হবে। এই মুভির যদি আমি স্টোরি নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই বলতে হবে যে এই মুভির যে স্টোরি সেটা অবশ্যই দুর্দান্ত, যেটা খুবই ভালো লাগে। এই মুভির স্টোরির মধ্যে যে টুইস্টগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই কোনোভাবেই প্রেডিক্ট করতে পারবেন না যে কিভাবে এই মুভিটার এন্ডিং হয়, ক্লাইম্যাক্সে এই মুভিটা কিভাবে পৌঁছায়। এই মুভিতে সাসপেন্সটাকে ঠিক এভাবেই ধরে রাখা হয়েছে। তার পাশাপাশি এই মুভির স্ক্রিন প্লে, এই মুভিটা যেভাবে শুরু হয়, আপনারা অবশ্যই এই মুভির সাসপেন্সটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনোভাবেই ধরতে পারবেন না এবং শেষে গিয়ে এই মুভির সাসপেন্সটা আপনার মাথায় আসবে যে এই ক্যারেক্টারটা এভাবে হলো। এবং আরও একটা জিনিস আমার ভালো লাগছে, যদিও এই জিনিসটা যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা আরও ভালোভাবে রিলেট করতে পারবেন। এই মুভিতে যে পুনর্জন্মের কনসেপ্টটা ব্যবহার করা হয়েছে সেই জিনিসটা স্টোরির সাথে কিভাবে কানেক্ট করে সেই জিনিসটা শেষে গিয়ে দেখানো হয়, এটাও খুব বেশি ইমপ্রেসিভ এবং দেখানোর ভঙ্গিটা খুবই ভালো লাগে, যেটা আপনারা অবশ্যই নিজেরা যারা হিন্দু ধর্মের আছেন তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবেন নিজের সাথে। তার পাশাপাশি এই মুভিতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকও এই মুভির বেশ ভালো, যেটা আমি নিজে এনজয় করেছি। এবং এই মুভিতে যারা যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের অভিনয় ভালো, যদিও এই মুভির বেশিরভাগ ক্যারেক্টারকেই আমি ঠিক সেভাবে চিনি না, তারপরেও আমার কাছে তাদের অভিনয় খুব ভালোই লেগেছে। এবং এই মুভির ডিরেকশনও ভালো ছিল। তার পাশাপাশি এই মুভির ক্যামেরা অ্যাঙ্গেল এডিটিংগুলো মোটামুটি ঠিকঠাক ছিল, যদিও এডিটিংকে আমি আপ টু দ্য মার্ক রাখবো না, সেটা অবশ্যই নেগেটিভ পয়েন্টে বলবো। তো এখন যদি আমার কাছে এই মুভির খারাপ দিকগুলো বলি, তাহলে এই মুভিতে একটা লাভ অ্যাঙ্গেল ঢুকানো হয়েছে, যেটা না থাকলে এই মুভিতে খুব বেশি যে একটা সমস্যা হতো বিষয়টা এরকমও না। তো এই মুভির লাভ অ্যাঙ্গেলটা মোটামুটি ঠিকঠাক, কিন্তু না থাকলেও এই মুভিতে খুব বেশি যে এই স্টোরির সাথে কোনো একটা ইম্প্যাক্ট পড়তো এমন না। এবং আমাদের যে এই মুভির মেইন ক্যারেক্টার হিরো, তার একটা ব্যাক স্টোরি যদি রাখা যেত এবং তার যে পিছনকার গল্প, সেই গল্পটা যদি কোনোভাবে আরেকটু ক্লিয়ার করে বোঝানো যেত, আমার কাছে এই জিনিসটা আরও বেশি বেটার লাগতো। কেন জানি না, এই ব্যাক স্টোরির কারণে হয়তোবা আমরা এই হিরোর যে ইমোশন সেটার সাথে খুব বেশি নিজেকে রিলেট করতে পারি না। যদিও আমি খারাপ বলবো না, কিন্তু আরও যদি ডিটেইলে এই হিরোর ব্যাক স্টোরিকে দেখানো যেত তাহলে এটা আরও বেশি ভালো লাগতো। তার পাশাপাশি এই মুভিতে খুব বেশি গান নেই, একটা বা দুটো গান রয়েছে। সেই গানগুলো না থাকলেও যে স্টোরির সাথে খুব বেশি ইম্প্যাক্ট পড়তো বিষয়টা এমন না, গান না থাকলেও স্টোরির সাথে চলে যেত, সেগুলো বেশ ভালো। এবং কিছু কিছু জায়গায় এই মুভির বাজেটের ঘাটতিটা বোঝা যায়। যদি মুভির বাজেটটা আরও একটু ভালো হতো তাহলে এর ভিউইং এক্সপিরিয়েন্স আরও বেটার হতো, সেটা খুবই ক্লিয়ার। যদিও এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা জিনিস ডেলিভার করা হয়েছে, সেটাই অসাধারণ। যাই হোক, এই মুভি নিয়ে আর বেশি কিছু বলবো না। যদি আমি এই মুভিকে রেটিং করি তাহলে আমার পক্ষ থেকে আমি দেবো 3 আউট অফ 5। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।